জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। জগন্নাথের স্নান যাত্রা আজকে সবাই শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করবেন এবং খুব আনন্দ উপভোগ করবেন। কেউ তো পুরীধামে গিয়েছেন স্নান যাত্রা দর্শন করতে, কেউ আবার টিভিতে বা ফোনের মাধ্যমে জগন্নাথের এই স্নান যাত্রা দর্শন করবেন এবং দেখবেন জগন্নাথকে স্নান করানোর পর জগন্নাথ এবং বলরামকে কি রূপ ধারণ করানো হয়। তাদের দুজনকে খুব সুন্দর করে গজবেশ ধারণ করানো হয় আর সুভদ্রা মাতাকে একটা ফুলের মতো সুন্দর বেশ ধারণ করানো হয়, চারিদিকে পাপড়ি 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 দেওয়া ফুল। তো আজকে বলেছিলাম আলোচনা করব জগন্নাথকে কেন গজবেশ ধারণ করানো হয়, জগন্নাথের গজবেশের কারণ কি। আসুন আজকে আমরা তা শ্রবণ করি। জগন্নাথের হাজারো রকমের ভক্ত থাকে আর ভক্তের ইচ্ছায় তো ভগবান চলেন। তো হাজারো রকমের ভক্তর মধ্যে এক একজন ভক্তের মনে ভগবানকে এক একভাবে সাজানোর ইচ্ছা থাকে, ভগবানকে এক একভাবে প্রসাদ পাওয়ানোর ইচ্ছা থাকে। একজন শেঠজি তখনকার সময় খুব ধনী ব্যক্তি, তিনি জগন্নাথ দর্শনে গিয়েছেন, জগন্নাথকে প্রণাম করেছেন, বন্দনা করেছেন, প্রসাদ পেয়েছেন। তো জগন্নাথ দর্শনের পর অনেক ধনী ব্যক্তি যেহেতু, তারও ইচ্ছা হলো যে আমি জগন্নাথকে কিছু দেব, একটা বস্ত্র দেব জগন্নাথ। কিন্তু জগন্নাথকে আমি এমন বস্ত্র দেব যে বস্ত্রটা কেউ কোনোদিন দেয়নি, এরকম একটা কাপড়ের এমন একটা বস্ত্র প্রদান করব যে বস্ত্রটা কেউ এখন অবধি ভগবানকে দেয়নি। কি বস্ত্র দেয়নি সেটা পান্ডাদের থেকে জেনে নিচ্ছে, যে পান্ডারাদেরকে বলছে যে জগন্নাথের কি ধরনের বস্ত্র চাই, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, প্রত্যেকটা ঋতু অনুযায়ী আলাদা আলাদা বস্ত্র বিভিন্ন ধরনের পরানো হয়। পান্ডাদের সঙ্গে যখন আলোচনা করলেন বা তার বস্ত্রের কথা নিয়ে আলোচনা হলো, তখন তিনি দেখলেন সমস্ত ধরনের বস্ত্র ভগবানের আছে, সব ধরনের বস্ত্র, সব ধরনের বস্ত্র আছে, সব ধরনের কাপড়ের বস্ত্র আছে, তাহলে ইনি কি নতুন দিবেন, সব ধরনের আছে। এই ভদ্রলোক তখন চিন্তা করলেন, আরে সব ধরনের বস্ত্র তো ভগবানকে দিয়েছে, পরিয়েছে, কিন্তু সোনার বস্ত্র ভগবানকে কেউ পরায়নি এখন অব্দি। কাজে ভগবান তো আমাকে ধন দিয়েছে অনেক, আমি ভগবানকে এবার সোনার বস্ত্র প্রদান করব, সোনা দিয়ে ভগবানকে কাপড় বানিয়ে দেব। তিনি পান্ডাদের বললেন, আপনি ব্যবস্থা করুন, আপনারা ব্যবস্থা করে নিন যে আমি বস্ত্র দেব ভগবানকে, কিন্তু এ পর্যন্ত সব ধরনের বস্ত্র ভগবানকে দেওয়া হয়েছে জগন্নাথকে, সোনার বস্ত্র এখন অব্দি কেউ দেয়নি, আমি সোনার বস্ত্রটাই দেব। পান্ডারা তো বিপদে পড়ে গেলেন, সোনার বস্ত্র কে সেলাই করবে। সাধারণত যারা সেলাই করে, টেলার যারা বা কি বলে যাদেরকে, যারা কাপড় সেলাই করে, দর্জি যারা, তো দর্জিরা তো কাপড় দিয়েই বিভিন্ন জামা কাপড় সেলাই করে, বিভিন্ন ধরনের কাপড় দিয়ে, কিন্তু দর্জিরা তো সোনা দিয়ে কাপড় সেলাই করতে পারে না। তাহলে সোনার জিনিস বানায় শেকরারা, সোনা দিয়ে যদি পোশাক বানাতে হয় আমাদেরকে শেকরার কাছে যেতে হবে, তাদেরকে এই ব্যবস্থা করতে হবে পান্ডাদেরকে। পান্ডারা তখন সবাই মিলে পুরীধামের বিভিন্ন শেকরার কাছে গেলেন, সোনার দোকানদারের কাছে, বিভিন্ন শেকরার কাছে গিয়ে এটাই বলতে লাগলেন যে যতটা পরিমাণ সোনা লাগে আমরা দেব, তুমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের জন্য সোনার পোশাক তৈরি করে দাও, 4 জনের জন্য সোনার পোশাক তৈরি করতে হবে। কেউ রাজি হচ্ছে না, বলে আমরা পারবোই না, কি করে সম্ভব, সোনার ভগবানের জন্য বা বিগ্রহের জন্য কি করে আমরা সোনার পোশাক তৈরি করব, সোনার হাতের, কানের, নাকের, মাথার মুকুট, বিভিন্ন পায়ের মল, পায়েল, এগুলো আমরা তৈরি করতে পারি, কিন্তু পোশাক কোনোদিন তৈরি করিনি, পোশাক কি করে তৈরি করব। ঘুরে ঘুরে সমস্ত পুরীধামের সমস্ত শেকরার কাছে যাওয়া হলো। একজন এসে বললো, এই পুরীধামের সব থেকে বড় শেকরা হচ্ছে এই ব্যক্তি, তার কাছে চলো, তার মতো সুন্দর দক্ষতাযুক্ত কাজ কেউ করতে পারে না, তার কাছে চলো। পান্ডারা এবার তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বললেন, ভাই তোমাকে একটা কাজ করতে হবে, আমাদের জগন্নাথের জন্য তোমাকে পোশাক তৈরি করে দিতে হবে। বলে, আরে আমি কি দর্জি নাকি? বলে, না না, তুমি তো শেকরা, সে কারণে তোমার কাছে এসছি, আমাদের জগন্নাথের জন্য সোনার পোশাক তৈরি করে দিতে হবে। শেকরা বহুত বিজ্ঞ, বহুত তার ক্ষমতা, তিনি বলছেন আমি পারবো বটে, সোনার পোশাক তৈরি করতে আমি পারবো, কিন্তু পোশাক তৈরি করতে হলে তো মাপ নিতে হবে, তার হাতের মাপ কত, কোমরের মাপ কত, গলার মাপ কত, সেই বুকের মাপ কত, এগুলো আমাকে নিতে হবে তো পোশাক তৈরি করতে। তো তোমাদের তো ভগবান মানুষ হলে এক কথা ছিল, আমি কিন্তু গজাননের খুব বড় উপাসক, পার্বতী নন্দন গজানন অর্থাৎ গণেশের বহুত বড় ভক্ত আমি। লোকে বলে এক দেব এক সেবা, তার নাম ঠাকুর সেবা।
তা আমি গজাননকে আমার ইষ্টদেব বলে মনে করি, তাকে আমি পূজা করি, তার আমি ভজন করি, তাকে ছাড়া আর কাউকে আমি বন্দনা করি না, পূজা করি না, প্রণাম করি না, কিছু করি না। এমনকি আমি দর্শনও করি না। আমি কেবল এক প্রতিমা, এক বিগ্রহ, এক ভগবানকে মানি এবং দর্শন করি, তার নাম গজানন, শ্রী শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশ ছাড়া আমি আর কার পূজা করিও না, দর্শনও করি না। কাজে আমি তোমাদের ভগবান জগন্নাথকে কি করে দর্শন করবো? মাপ নিতে গেলেও তাকে দেখতে হবে, আমি তাকে দেখতে তো পারবো না। কাজে আমার দ্বারা তৈরি করা সম্ভব নয়। পান্ডারা বিপদে পড়ে গেল, আরে এর ব্যবস্থা কি করা যায়? যাও, এতদিনে পেলাম একজন খুঁজে সোনার বস্ত্র বানিয়ে দিবে, সে আবার বলছে যে আমি দর্শন করব না, জগন্নাথকে দর্শন করে না, এরকম কি হতে পারে নাকি? পান্ডারাও বহু চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো পান্ডারা তো খুব বোকা নয়, সে জগন্নাথের ভজনকারী, জগন্নাথের পান্ডা, অত বোকা হতে পারে? তারা হাল ছাড়লেন না। তারা এবার শেখরাকে বললেন যে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তুমি জগন্নাথকে দর্শন করতে না চাও, দর্শন করবে না, কোনো রকম বাধা হবে না। এক কাজ করো, আমরা তোমাকে জগন্নাথের সামনে নিয়ে যাব, চোখে পট্টি পরে চোখ বেঁধে দেবো, জগন্নাথের সামনে নিয়ে যাব, দর্শন করতে হবে না, কেবল তুমি হাতে ধরে ধরে মাপ নেবে, আমরা লিখে লিখে দেবো, এটা এত, এটা এত, তুমি সেই মাপ নেবে, ধরে ধরে দেখে দেখে মাপটা বলে নেবে, চোখ বাঁধা থাকবে, দরকার হলে সংখ্যাটা আমরা বসিয়ে দেবো কোন জায়গায় কত মিটার হবে। শেখরা বললে এটা হতে পারে, তাহলে আমার দর্শন করতে হবে না, ঠিক আছে চলো, এই নিয়ম চললো। পরদিন শেখরাকে নিয়ে যাওয়া হলো জগন্নাথ মন্দিরে, চোখের পট্টি খুব শক্ত করে বেঁধে দিল, গর্ভগৃহে প্রবেশ করলো, খুব শক্তভাবে পট্টি বাঁধা, কাছে গেলেন, জগন্নাথের সামনে গিয়ে ধরে 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 দেখছে, জগন্নাথের হাতের মাপ নিচ্ছে, জগন্নাথের দু হাতের মাপ নিল, কোমরের মাপ নিল, চোখ মুখ সব ধরে 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 তো দেখছে, বলরামকেও দেখছে ধরে ধরে। কিন্তু হঠাৎ করে তার মনে হতে লাগলো শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের লম্বা একটা সুর, মোটা একটা পেট, এটা তার হাতের অনুভব, চোখ তো বাঁধা, হাত দিয়ে অনুভব করে করে দেখছে, আরে এই বড় লম্বা একটা হাতির মতো সুর, এ তো আমার গজাননের আছে, এ তাহলে এদের জগন্নাথ কি করে হয়? এরা কি আমার সাথে চালাকি করলো? আমার প্রভু গজাননের মাপ নিতে এসছি আমি, আর আমার চোখ বেঁধে দিল। ভালো করে দেখছে, বড় লম্বা সুর, ঠিক গজাননের মতো, হাত দিয়ে দেখছে কান কেমন, কুলুর মতো বড় বড় কান, আরে তো আমার গজাননের মতো বড় বড় কান, তার ওরমই মনে হচ্ছে, হাত দিয়ে ধরে ধরে দেখছে, বিশাল বড় বড় কান, পেটের দিকটা মাপ নিচ্ছে, ধরে ধরে দেখছে, বলে ইয়া বড় একটা উদর, জগন্নাথের এত বড় উদর কি, কিন্তু গজাননের, পার্বতী নন্দন গজাননের বহু বড় উদর, এত বড় পেট, এ তো আমার গজাননের, কান বড় বড়, নাকটা বহুত লম্বা, সুর, পেট এত বড়, এই সব দিকের লক্ষণ তো মনে হচ্ছে আমার প্রভুর। অনেকক্ষণ ধরে দেখে 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 তার একদম নিশ্চিত, তিনি শিওর হলেন যে আমার প্রভু গজানন, এই আমার প্রভু গজানন ছাড়া কেউ নয়। তিনি কি করলেন, এবার নিজের চোখের পট্টি নিজেই খুলে ফেললেন, নিজের চোখের যে বাঁধনটা ছিল সেটা নিজেই খুলে ফেলেছে, তোমরা আমার সঙ্গে চালাকি করছো, এটা তোমাদের জগন্নাথ নয়, এটা আমার প্রভু গজানন, আমার প্রভু। যখন তিনি চোখ থেকে পট্টি সরালেন, তিনি জগন্নাথকে কি মূর্তিতে দর্শন করলেন? জগন্নাথকে সেই দিন তিনি দর্শন করলেন গজপতি রূপে, অর্থাৎ গজানন রূপে বা সিদ্ধিদাতা গণেশ রূপে। বলরামকে তিনি দর্শন করলেন সেই একই রূপে, অর্থাৎ তিনি বুঝে গেলেন পার্বতী নন্দন, সিদ্ধিদাতা গণেশ আর আমাদের শ্রী জগন্নাথের মধ্যে কোনো ভেদ নেই, যে জগন্নাথ সেই গণেশ, তাদের মধ্যে ভেদাভেদ নেই, এটা তিনি অনুভব করতে পারলেন। জগন্নাথের সাক্ষাৎ দর্শন লাভ করলেন, তার দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু পড়তে লাগলো, হাত জোর করে তিনি ক্ষমা চাইলেন, হে প্রভু আমাকে ক্ষমা করো, আমি মূর্খ ব্যক্তি, তাই তোমাকে দর্শন করতে চাইনি। কে এমন মূর্খ লোক আছে, কে এমন মূর্খ ব্যক্তি আছে যে তোমার দর্শন করতে চাইবে না? আমাকে তুমি ক্ষমা করো হে প্রভু, আমি খুব ভালোভাবে তোমার পোশাক তৈরি করে দেব, আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার মধ্যে আর আমার প্রভুর মধ্যে ভেদ করেছিলাম, আসলে তোমাদের মধ্যে কোনো ভেদ নেই। ক্ষমা চাইলেন প্রভুর কাছে, প্রভু তখন তাকে কৃপা করলেন, দর্শন দিলেন, এবং জগন্নাথ বললেন আমার দর্শন কখনো বিফলে যায় না, তুমি আমার দর্শন লাভ করেছো, কিন্তু আমার দর্শন কখনো বিফলে যায় না। হে ভক্ত, তুমি আমার কাছে বর চাও, আমার কাছে তুমি বর চাও। ভক্ত তখন ভগবানের কাছে কি বর চাইলেন? প্রভু আমার অন্য বরের কোনো প্রয়োজন নাই,
কিন্তু আমি যে রূপটা এখন দর্শন করলাম, আমি তোমার যে রূপটা এখন দেখলাম, যে গজ গজবেশের যে রূপটা আমি দর্শন করলাম, বা গজানন রূপে যে রূপটা আমি তোমার দেখলাম বলরামের এবং তোমার, সেই রূপটা যেন জগৎবাসী সবাই জানতে পারে। যদি এই রূপটার কথা সবাই জানতে পারে, তোমার এই একটা রূপ আছে, তোমার সঙ্গে আমার কথাও এসে যাবে। কাজে জগৎবাসী জানো যে পার্বতী নন্দন গণেশের মধ্যে আর জগন্নাথের মধ্যে ভেদ নেই, তারা একই জন। তাদের মধ্যে আমরা বাইরের লোকেরা পার্থক্য করি, আদৌ কোনো পার্থক্য নেই। তাই এই দিনটা যেন সবাই স্মরণ করে। ভগবান বললেন তথাস্তু। ভগবান তথাস্তু বললেন যে আজকে থেকে আমি বছরে একবারই গজবেশ ধারণ করব, এবং সবাই সেটা জানতে পারবে, সবাই জানতে পারবে। হে ভক্ত, যে দিন আমার স্নান যাত্রা হবে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যখন আমার স্নান যাত্রা অনুষ্ঠিত হবে, স্নানের পরে যে সুন্দর বেশ, যে সুন্দর পোশাক আমি পরব, সেটাই হবে গজবেশ। বছরে একবার তোমাকে আমি কৃপা করার জন্য এই গজবেশটা বা শ্রী গণেশের রূপটা ধারণ করব। এটা তিনি ভক্তকে আশীর্বাদ করলেন। সেই শেখরাকে, যিনি সোনার বস্ত্র প্রভুকে বানিয়ে দেবেন। দেখুন প্রভুর কৃপা কোথা থেকে হয়ে যাচ্ছে। এখনো বস্ত্র বানায়নি, বস্ত্র ভক্ত তৈরি করবে, তৈরি করার জন্য মাপ নিতে গেছে, তাতেই প্রভুর কৃপা হয়ে গেছে। তাই তৈরি করার পর কত কৃপা হবে। তাই প্রভু সেই দিন তাকে এই বর দিলেন। তাই সেই দিন থেকে ওই শেখরার প্রতি কৃপা করার জন্য আমরা ভগবানের, জগন্নাথের এই গজবেশটা স্নান যাত্রার পর দর্শন করি। ভগবানের স্বর্ণবেশও হয়। এই যে সোনার পোশাকটা দিয়েছেন সেই ভক্ত, সেটাকে মনে রেখে একদিন ভগবানের স্বর্ণবেশও ধারণ করানো হয়। তাই ভগবানের একদিন গজবেশ হয়, একদিন স্বর্ণবেশও হয়। তো যে তিথিতে স্বর্ণবেশ হবে সেদিনও আমি আপনাদেরকে আবার সেটা কিছু কাহিনী শ্রবণ করাবো। কিন্তু আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।